কেমন আছেন সবাই? আমার কথা আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের আর্নিং এর কি অবস্থা? কোনো আপডেট? আচ্ছা, শুধু হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করবে না, তাই তো? শুধু হেলথ রিলেটেড কন্টেন্ট হইলে রাজি হয় না ভাইয়া? আচ্ছা, তাহলে দরকার নাই। আপনি হচ্ছে ওইটা দেখেন, ওইটা হচ্ছে এটা করা যায় কিনা, ফেসবুকেরটা। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ান হলে দরকার নাই। দেখেন আপনাকে নক করে কিনা। আর বাকিদের কি অবস্থা? আপনি তো নক পেলেন, নক পাওয়াটাও ভালো। নক পেতে থাকলে হবে এক সময় ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ডোমেইন হোস্টিং আছে সবার? ডোমেইন হোস্টিং কার কার আছে? কারো আছে কি? কারোরই নাই? তো আজকের ক্লাসটা তো শুধু দেখতেই হবে তাহলে, আর কোনো কাজ নাই বেসিক্যালি। আচ্ছা, ওইটার কি সাবডোমেইন ক্রিয়েট করে কাজ করতে পারবেন? আচ্ছা, 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 সমস্যা নেই, করেন। আচ্ছা, আমরা একটু দেখি। প্রথমত আরাফাত ভাই তাহলে আমাকে হেল্প করবেন আজকে। প্রথমত আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস, আমরা wordpress.com এটাতে ব্লগ তৈরি করেছিলাম গতদিন। মানে একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম, দেন
সেখানে কিছু বিষয় আমরা দেখেছিলাম যে কিভাবে ওইটাকে চেঞ্জ করা যায় বা কি কি করা যায়। But আজকে আমরা দেখব wordpress.org এইটার মাধ্যমে। তো wordpress.com এবং wordpress.org এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা, আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। wordpress.org যেটা, সেটা একটা সিএমএস সফটওয়্যার, এবং wordpress.com বলা যেতে পারে একটি ব্লগিং সাইট। তো কিছু পার্থক্য এখানে থাকবে, যেমন হচ্ছে wordpress.org হচ্ছে, এটাও ফ্রি, দুইটাই ফ্রি, বাট এটার মধ্যে আপনার ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট দরকার হবে। wordpress.org এর মধ্যে ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট দরকার হবে, কিন্তু wordpress.com এর মধ্যে ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট দরকার হবে না। আর wordpress.com এ কোনো অ্যাকাউন্ট wordpress.com এ অ্যাকাউন্ট দরকার হবে, কিন্তু wordpress.org এ কোনো অ্যাকাউন্ট দরকার হবে না। এরপরে হচ্ছে এখানে প্লাগইন ইনস্টল করতে হবে wordpress.org এ। তারপর হচ্ছে ব্যাকএন্ড কোড আমরা দিতে পারি। তারপর হচ্ছে ই-কমার্স ক্যাপাবল এটা, বাট wordpress.com দিয়ে আমরা ই-কমার্স কোনো সাইট তৈরি করতে পারি না। এবং wordpress.com এর মাধ্যমে আমরা কোনো পেমেন্টও নিতে পারবো না, যেটা wordpress.org এর মাধ্যমে আমরা পারবো। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে যে এখানে wordpress.com যে ব্র্যান্ডিং, সেটা আমরা wordpress.org এ আমরা হচ্ছে চাইলে রিমুভ করতে পারবো। তো আমরা অনেক ওয়ার্ডপ্রেস সাইট দেখে নিজেরাই বুঝতে পারি না আসলে এটা কি দিয়ে করা বা কিভাবে করা হয়েছে, বাট wordpress.com এ যখন আপনি একটি ব্লগ সাইট করবেন, তখন আপনার ওয়েবসাইট দেখে বা নাম দেখে বোঝা যাবে যে আসলে এটা এবং এটার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এখানে জাস্ট দুইটার মধ্যে যদি আমরা বেসিক পার্থক্যের কথা চিন্তা করি, একটা হচ্ছে wordpress.org একটা সফটওয়্যার, আর wordpress.com হচ্ছে একটা ফ্রি সাবস্ক্রিপশন সিস্টেম বা হচ্ছে একটা ব্লগ সাইট বলা যেতে পারে। ফ্রি, পেইড দুইটাই আছে। তো বেসিক পার্থক্য হচ্ছে এটাই, যে একটা হচ্ছে সফটওয়্যার এবং একটা হচ্ছে সাবস্ক্রিপশন। এখন আমরা আজকে আমরা গতদিন দেখেছিলাম, যেদিন হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি নাই বেসিক্যালি। আচ্ছা, গতদিন আরাফাত ভাই আমাদেরকে দেখিয়েছিল কিভাবে আমরা লোকাল হোস্টে অর্থাৎ ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই আমরা কিভাবে একটা ওয়েবসাইট করতে পারি এবং লোকালি আমরা সেটাকে বিল্ড করতে পারি। বাট আজকে আমরা কিছুটা দেখব অনলাইনে লাইভ করে কিভাবে আমরা এটাকে বিল্ড করতে পারি, কিভাবে আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি, ডোমেইনে একটা হচ্ছে থিম ইনস্টল করতে পারি, সেই ব্যাপারটা। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা যে ডোমেইন প্রোভাইডার থেকে বা হোস্টিং প্রোভাইডার থেকে যে হোস্টিং অ্যাকাউন্টটি পেয়েছি, সেটিতে যেতে হবে। তো সেটিতে যাওয়ার জন্য আমি জাস্ট নেমচিপ থেকে দেখাবো, namecheap.com। তো namecheap.com এ যাওয়ার পরে আমি জাস্ট আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাচ্ছি। আপনারা যখন কোনো একটা সাইট থেকে হোস্টিং নেবেন, ঠিক আছে, সেই হোস্টিং এ আপনাদের একটা দিবে, ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিবে। এবং যখন আপনারা ওই হোস্টিং, সেটা নেমচিপ হোক বা যে কোনো সাইট হোক, সেখানে যাওয়ার পরে আপনাদেরকে একটা সি প্যানেল দেওয়া হবে, যে প্যানেলেই আপনারা মূলত আপনাদের সাইটের যে ডেটাবেসগুলো এগুলো মেনটেন করতে পারবেন, সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইটের যাবতীয় মেইনটেনেন্সের কাজ বা ডেটাবেসের কাজ এই জায়গাতে আমরা করতে পারি। তো প্রথমত আমাদের এখানে একটা হোস্টিং নেওয়া আছে, আমি হোস্টিং এ যাচ্ছি, এই যে এই জায়গাতে, এবং এখানে যদি আমি ম্যানেজে যাই হোস্টিং এর, তাহলে এই ম্যানেজ থেকে আমরা দেখে নিতে পারি যে আসলে হোস্টিং এর কি কন্ডিশন আছে এখানে। তো এখানে দেখেন যে আমার ডিস্ক স্পেস বা হচ্ছে ব্যান্ডউইথ, হোস্টিং ডোমেইন, তারপর হচ্ছে সার্ভার হোস্টেম আইপি, হোস্টিং লোকেশন, সবকিছুই দেখাচ্ছে, ডিটেল দেখাচ্ছে। তো এটা আমাদের বিষয় না, আমরা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের সি প্যানেলে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে গেলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড দিবে।
সো এখানে অনেক হিজিবিজি মনে হচ্ছে, বাট আমরা এখান থেকে যেটা করব, প্রথমত আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। তো এখানে আমি এই যে দেখেন ডোমেইনের অংশে সাবডোমেইন আছে, সাবডোমেইনে যাই। তো আমরা কোন ডোমেইনের আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট করব সেটাতে যাব। মনে করেন এটার আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট করব। এখানে এটা নিলাম, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন বা রুট ডোমেইন। তো রুট ডোমেইনটার পরে আমরা মানে রুট ডোমেইনের আগে আমরা যেটা লিখবো সেটাই আমাদের ওই রুট ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট হবে। তো আমি এখানে দিলাম যে ই কোর্স, সরি এই কোর্স আমার অলরেডি করা আছে, আমি আপনাদের এখানে দিলাম মার্কেটিং। এখানে মার্কেটিং দিলাম, তাহলে আমার সাবডোমেইনটা কি হচ্ছে, মার্কেটিং ডট রুট ডোমেইনটা কি, রেন্টেক ডট বিজ। তো এখন ক্রিয়েট যদি দেই, এখানে দেখেন মার্কেটিং ডট রেন্টেক ডট বিজ, এটা হচ্ছে আমার সাবডোমেইন ক্রিয়েট হলো। তো এখন ক্রিয়েটে ক্লিক করলে এখানে চলে আসবে, একটু সময় নেবে। এটা সম্ভবত ক্রিয়েট করা আছে কিনা, এই যে এখানে অলরেডি এটা ক্রিয়েট করা আছে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে সাবডোমেইন ক্রিয়েট হয়েছে একটা ডোমেইনের আন্ডারে। তো এখন আমরা যেটা করব, আমরা সাবডোমেইন এখানে ক্রিয়েট করলাম, আমরা আবার সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে দেখেন নিচে আমরা ওয়ার্ডপ্রেস যে স্ক্রিপ্ট আছে এটা নিতে পারি। আমরা নর্মালি wordpress.org এটাতে গিয়ে এখান থেকে আমরা চাইলে এই সফটওয়্যারটা ইনস্টল করে সেটাতে এই সফটওয়্যারটা আমরা আমাদের ফাইল ম্যানেজারে ট্রান্সফার করেও ইনস্টল করতে পারি, আবার ডিরেক্ট এই জায়গা থেকেও আমরা ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস। তো আমি এখান থেকে ডিরেক্ট ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, করার পরে আমাকে এখানে কোন ডোমেইনের আন্ডারে আমি করব সেটা আমার দরকার হবে। আমি ইনস্টলে যাই, ইনস্টলে যাওয়ার পরে দেখেন এখানে চাচ্ছে যে আমি আসলে কোন ডোমেইনে বা কোন সাবডোমেইনে আমি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমি এখান থেকে দিয়ে দিলাম যেটা নিয়েছিলাম মার্কেটিং, এবং এখান থেকে আমি HTTPS টা নিয়ে নিই প্রোটোকলটা। আচ্ছা, এখান থেকে দেখেন আমি এই সাবডোমেইনটা নিয়েছি, আচ্ছা এখানে SSL পাচ্ছি না, এটাই নিয়ে নিই। এই সাবডোমেইনটা আমি নিয়েছি। তো এই সাবডোমেইনের আন্ডারেই বেসিক্যালি আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখানে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ভার্সন আছে, আমি লেটেস্টটাই দিচ্ছি। এবং এখানে দেখেন সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো। এবং এখানে দেখেন অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড। তো আমরা এখানে যেটা দিব, পরবর্তীতে আমরা যখন এই ওয়েবসাইটের কন্ট্রোল নিতে যাব তখন আমাদেরকে এটা দরকার হবে, ইউজার নেম, অ্যাডমিন এবং অ্যাডমিন ইমেল। তো আমি এখানে অ্যাডমিনই রাখছি, এইটাতে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। দেন নিচে আমরা একটা থিম নিয়ে নেই, আমরা থিম পরেও নিতে পারি, এখনো নিয়ে নিতে, আচ্ছা পরেই নিব। তো আমি এটা ইনস্টলে ক্লিক করি। তো আমার এটা ইনস্টল হতে কিছু সময় নেবে।
পরে চেঞ্জ করা যাবে, আমি এখনো কোনো থিম নেই নাই। আচ্ছা দেখেন, এখানে দুইটা ইউআরএল দিয়েছে, একটা হচ্ছে আপনার নরমালি হচ্ছে ওয়েবসাইটের নেম, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। তো ওয়েবসাইটের নেমে যদি যাই, দেখেন এখানে আমার সাইটটা হচ্ছে রেডি। তো এটা জাস্ট এখন কিছুটা এডিট করতে হবে। তো আমরা এখনো কোনো থিম নেই নাই, যে কারণে এটা আসছে। তো এখান থেকে আমরা ইনস্টল করেছি, আমরা যদি এই সাইটের এক্সেসে যেতে চাই তাহলে কি করতে হবে, কারো আইডিয়া আছে? গতদিন বলেছিলাম আমি। আমি এই সাইটের হচ্ছে ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যেতে যাচ্ছি, তাহলে কি করা যেতে পারে? কারো কি মনে আছে নাকি নাই? এখানে দেখেন তো মনে পড়ে কিনা, ডব্লিউপি অ্যাডমিন, এটা আমাকে লিখতে হবে কিনা এই সাইটে, এবং এখানে আমরা কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। কোনটা দিব? আপনি তো পারবেন, বাকিদের অবস্থা তো বুঝতে পারছি না। কি বাকিরা কি ভুলে গেছি? হ্যাঁ, এখানে যে দেখেন, আমি যখন এখানে ইনস্টল দিলাম, এখানে যখন আমরা ইনস্টলে ক্লিক করলাম তখন এখানে একটা ফর্ম ছিল, যেখানে হচ্ছে অ্যাডমিন বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া, যেটা আমি চেঞ্জ করে দিলাম, তাই না? তো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আমরা এখানে লগ ইন করতে পারি। তো সাবডোমেন একটা সাবডোমেন একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন থাকতে পারে, এবং ওই সাবডোমেনকে আপনি চাইলে এক একজন ডিফারেন্ট ডিফারেন্ট পারসন ইউজ করা যেতে পারে, বা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানেজার দিয়ে এটা ম্যানেজ করানো যেতে পারে। আচ্ছা, তো আমি ফেরত যাই ব্লগে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কাজ হবে এখানে একটা থিম ইনস্টল করা। উম, তো থিম ইনস্টল করা আমার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। এখন আমাকে যেতে হবে এটার যে অ্যাডমিন প্যানেল, সেই জায়গাতে যেতে হবে। আচ্ছা, আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে, আমি তো হোস্টিং এ আছি, তো বেসিক্যালি আমার থিম ইনস্টল করা রেডি। সরি, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, থিম ইনস্টল করব, সেটার জন্য আমি এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন এটাতে যাব। আমি যেটা নিয়েছিলাম অ্যাডমিন, তারপরে হচ্ছে এটা আমার ড্যাশবোর্ড। তো
তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলো, দেখেন এখানে চলে আসছে WP অ্যাডমিন। তো এখান থেকে আমরা গতদিন ব্লগ সাইট তৈরি করেছিলাম এবং ব্লগ সাইটে এই মেনুগুলোই ছিল, তাই না? তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম। তো ফ্রিতে বেশ ভালো ভালো থিম পাওয়া যায়, ঠিক আছে? এখানে আমরা যদি একটু সার্চ করি, সার্চ করলেই দেখতে পারবো আমরা এখান থেকে যে থিমগুলো আছে এগুলো ডিফল্ট। সো আমি এখান থেকে অ্যাড নিউতে গিয়ে নতুন একটা থিম নিয়ে আসি। তো এখানে অনেক থিম আছে, আপনি চাইলে এখানে থিমের নাম লিখে সার্চ করতে পারেন। আমরা যদি বেস্ট কিছু থিম দেখি, আচ্ছা এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট মূলত। এই সাইটগুলা এগুলা এক একটা, যেমন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। অনেক ভালো ভালো সাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এই সাইটটা টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেসের অনেক সাইট আছে যেটা আমরা একটু সার্চ করলেই দেখতে পাবো। যেমন অ্যাস্ট্রা, তারপর এলিগেন্ট, জেনারেটর, ওশান, বিডি বিল্ডার। আচ্ছা, তো এই থিমগুলো মোটামুটি ভালো, ঠিক আছে? অ্যাস্ট্রাটা অনেক পপুলার এবং ফ্রিতে, এগুলো সবই ফ্রি। থিম আমরা বাইরে থেকেও নিতে পারি, স্টুডিও প্রেস, থিম ফরেস্ট, এই জায়গাগুলো থেকে থিম নেওয়া যেতে পারে। পেইড থিম বা ফ্রি থিম আমরা কিনতে পারি, বাট আমি জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসে যেগুলো আছে সেখান থেকেই নিব। তো অ্যাস্ট্রাটা নেই, এখানে জাস্ট লিখব। আচ্ছা, আচ্ছা, তো এখান থেকে আমি অ্যাস্ট্রাটা নিয়ে নিব, এটা ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ, আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন আমার সাইটটা কিছুটা চেঞ্জ হয়েছে। যেহেতু কোনো কন্টেন্ট নাই সে কারণে সাইটটা এমন দেখাচ্ছে। তো এটাকে আমাদের এখন একটু করতে হবে। আমরা যদিও ডেভেলপমেন্ট শিখবো না যে কিভাবে ডিজাইন করতে হয়, বাট বেসিক কিছু বিষয় একটু দেখে নিই। যেমন এখানে দেখেন এই অংশটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলা হয় হচ্ছে হেডার, হেড অংশ। আর নিচের যে অংশটা সেটা হচ্ছে ফুটার, আর এই মাঝের যে অংশ সেটা হচ্ছে বডি। তো
হেডার অংশে আমরা কিছু মেনু অ্যাড করতে পারি। দেখবেন অনেক সাইটেই, যেমন দেখেন তাদের এখানে কি আছে, মেনু আছে, এই যে এই জায়গাতে মেনু, এগুলো এক একটা মেনু, এবং এই মেনুর আন্ডারে আবার দেখা যাচ্ছে যে সাব মেনু রেখেছে। তো আমরা এভাবে কিছু মেনু তৈরি করি। আবার এখানে লেখা আছে বা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা কি অল্প কিছু বিষয় দেখি, এখানে আমাদের তেমন কিছুই নাই। আচ্ছা, আমরা থিম নিয়ে নিলাম। তো এখানে নর্মালি ওয়েবসাইট দিয়ে যখন আমরা কোনো কিছু এডিট করি, তখন আমরা কোথা থেকে করি? নর্মালি হচ্ছে আমাদের এই যে থিম এডিটর বা মেনুতে গিয়ে আমরা বিভিন্ন মেনু সেট করে থাকি। তো এই জায়গা থেকে কোডিং টোডিং অনেক কিছু আছে, সিএসএস বা অনেক কিছু, বাট আমরা এত কমপ্লিকেটেডে যাব না। তো থিম এডিট করার, ওয়েবসাইট তৈরি করার জন্য খুব সহজ একটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে এলিমেন্টর। তো আমরা এলিমেন্টর দিয়েই দেখব। তো এলিমেন্টরটা আগে আমাদেরকে ইনস্টল করতে হবে। দেখেন এখানে কোনো এলিমেন্টর নামে কোনো প্লাগইন নাই বা ওয়েব বিল্ডার নাই। তো আমি একটা এলিমেন্টর নিব। এলিমেন্টরে নেয়ার জন্য প্লাগইনে গেলাম। প্লাগইনে গিয়ে দেখেন এগুলা হচ্ছে ডিফল্ট ভাবে দেয়া আছে, এই প্লাগইনগুলা। তো এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা বাদ দিয়ে দিই, বা এখানে অ্যাক্টিভ করা নাই, সমস্যা নেই, এগুলো থাকলেও সমস্যা নেই। তো আমি জাস্ট একটা প্লাগইন নিব, অ্যাড নিউ, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সার্চ করব এলিমেন্টর। দেখেন এই যে সফটওয়্যারটা, এটার 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল হয়েছে এই সাইটটা। তো এটা আমি নিয়ে নিই। আচ্ছা, এখানে দেখেন এটা ডিটেল চলে আসছে, এটা রিভিউ কেমন, কতদিন আগে আপডেট হয়েছে, সব চলে আসছে। তো এটা আমি ইনস্টল করে নিই। এটা অলরেডি ইনস্টল, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে নিই। এরপরে আমরা হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। তো আমরা এখন এখান থেকে পেজ ক্রিয়েট করব না, আমরা একটু দেখি আমাদের ড্যাশবোর্ডে যাই। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে এলিমেন্টর নামে একটা প্লাগইন চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, এটা, তো এটা আগে ছিল না। তো আমরা এইটা দিয়ে মূলত আমাদের কাজগুলা, এডিটের কাজগুলা করব। এখন এডিটের কাজগুলা করার আগে আমাদের কি করতে হবে? কিছু পেজ অ্যাড করতে হবে। আমরা যদি পেজে যাই এবং অল পেজে যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, দুইটা পেজ দেয়া আছে। আমাকে কিন্তু আগে পেজ তৈরি করতে হবে, তাই না? তো আমরা যদি এটা দেখি, মনে করেন এটার ক্ষেত্রেই দেখেন এখানে আমি যদি হোস্টিং থেকে শেয়ার হোস্টিং এ ক্লিক করি, তাহলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যায়। এটা একটা পেজ। আবার এইটা থেকে আমি যদি ওয়ার্ডপ্রেস এইটাতে যাই, তাহলে সে আমাকে আরেকটা পেজে নিয়ে যায়। একটা থেকে আরেকটা পেজে যে নিয়ে যাচ্ছে, এজন্য আমাকে কি করতে হয়েছে? পেজ ক্রিয়েট করতে, মানে তাদেরকে পেজ ক্রিয়েট করতে হয়েছে। সো আমাকেও আগে কিছু পেজ ক্রিয়েট করতে হবে, দেন আমি ওইগুলাকে ডিজাইন করতে পারবো বা এডিট করতে পারবো। সো এই পেজ ক্রিয়েটের কাজটা মূলত এই জায়গা থেকে করা হয়ে থাকে। এখান থেকে দেখেন আমরা পেজে গেলে অল পেজ, এই সাইটে যত পেজ আছে সেগুলো দেখাচ্ছে, এবং অ্যাড নিউতে গেলে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। তো নর্মালি গুগল ওই সকল সাইটকে র্যাঙ্কিং দেয়, তাদের যে 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, থিম সেট আপ করলাম, আমাদের এই স্টেপে কাজ শেষ, দ্বিতীয় স্টেপে এসে কন্টেন্ট তৈরি করা। তো কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের পেজ দরকার হবে। আমরা কন্টেন্টটা কোথায় রাখবো?
তো এটা রাখার জন্য পেজ দরকার হবে এবং পেজগুলো কিছু কমন পেজ রাখতে হবে। গুগলের যে আপনার রোবোটিক যে অ্যালগোরিদম সেটা যখন ক্রল করার সময় প্রত্যেকটা পেজের এই সকল বা ওয়েবসাইটের এই সকল পেজগুলোকে সে যদি না পায় তখন সেটাকে র্যাঙ্কিং দিবে না। যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্ম অফ সার্ভিস, এই যে কুকিজ পলিসি, ডিসক্লেমার। তো এখানে যে পেজগুলো আছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটেই, আমরা যে ওয়েবসাইটগুলোতে যাই, অ্যাবাউট সেকশন বা কন্ট্যাক্ট এটা ফুটার অংশে থাকবে, হেডারেও কখনো কখনো থাকে, এটা থাকবেই মাস্ট, এই জায়গাতে থাকবে। তো এখানে আমরা যদি দেখি তাদের আছে কিনা, বিভিন্ন নামে থাকতে পারে। হেল্প সেন্টার, রিপোর্ট, ক্যারিয়ার, সেন্ডার্স, এই যে দেখেন টার্ম অফ কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলা থাকবেই, যে কমন বিষয়গুলো। এরপরে হচ্ছে তাদের অ্যাবাউট সেকশনটাও হয়তো, এই যে কন্টাক্ট আস, এখানে কিন্তু আছে কোনো কোনো জায়গায় হয়তো ভিন্ন, এক একটা পেজ এক একটা জায়গায় রেখেছে, এটা হতে পারে। আবার আমি যদি আমাদের কোনো দেশীয় সাইট দেখি, দারাজ, তাহলে এখানেও আমরা পেতে পারি, নর্মালি ফুটারে থাকবে হয়তোবা। এখানে দেখেন এই যে আছে কন্টাক্ট আস, তারপর হচ্ছে কোড অফ কন্ডাক্ট, টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট দারাজ। তো এই যে পেজগুলো, এগুলো খুবই কমন, 4টা 5টা পেজ। তো আমাদের এই পেজগুলো আমরা কয়েকটা পেজ আগে তৈরি করি, এখান থেকে এখানে স্যাম্পল পেজ আছে, এটাকে আমরা এডিট করে অন্য একটা নাম দিই। মনে করেন এটাকে আমরা দিয়ে দেই হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে দিই এবং এটা হচ্ছে আপডেট। এরপরে হচ্ছে আমরা এটাকে যদি একটু রিফ্রেশ করি, দেখেন অ্যাবাউট আসছে, প্রাইভেসি পলিসি আসছে। আমরা আরো পেজ অ্যাড করব, অ্যাড নিউ, অ্যাড নিউতে এখানে গিয়ে আরেকটা দিই কন্টাক্ট, কন্টাক্ট, এটা হচ্ছে কন্টাক্ট দিয়ে দিলাম। এটা একটা পেজ, পাবলিশ। আমরা আগে কয়েকটা পেজ তৈরি করে নিই, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট, কন্ট্যাক্ট, 3টা নিলাম। টার্ম অফ ইউজ, এটা নিয়ে নেওয়া যেতে পারে। এটা একটা পেজ ক্রিয়েট করলাম, পাবলিশ। আচ্ছা, পরে আচ্ছা দেখেন আমরা 3টা নিয়েছি, তো আরেকটা নেওয়া যেতে পারে, হোম একটা নেই, হোম, হোম একটা ট্যাব নেই। যে হোম একটা নিলাম, এখানে কয়টা পেজ নিলাম, 1 2 3 4 5, 5টা পেজ, পেজ নিলাম, তাই না? এখন আমার যে সাইটটা, এখানে দেখেন কিছুই নাই। সো আমরা যদি কিছু আনতে চাই, দেখেন এখানে চলে আসছে অ্যাবাউট, কন্টাক্ট, হোম, টার্ম অফ সার্ভিস,
কিছু কিছু চলে আসছে। তো এইটাকে আমরা বিভিন্ন ইচ্ছা মতো আমাদের হচ্ছে আমাদের মতো করে সাজাতে পারি। আচ্ছা, আমি এখানে যাই। তো এটা যদি আমি এখান থেকে না করে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এগুলা কি আগে যেটা আমরা দেখলাম এগুলা ছিল এক একটা মেনু, এগুলো এক একটা মেনু। তো আমরা এখান থেকে মেনুতে যাব। মেনুতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড মেনু আসছে। আমরা একটা এখান থেকে মেনু ক্রিয়েট করব। তো প্রথমেই আমরা নিলাম যে এখান থেকে মেনু নেম নিতে হবে। তো আমরা একটা মেনু নেম নেই, আমরা দিয়ে দিলাম যে হেডার। ক্রিয়েট। তো হেডারে আমরা কি কি মেনু রাখতে চাচ্ছি, হেডারে এই মেনু আছে। আচ্ছা, হোম ডিফল্ট ভাবে একটা ছিল, তো যাই হোক এখান থেকে আমরা এগুলাকে নিয়ে নেই। মোস্ট রিসেন্ট, ভিউ অল। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা নিয়ে নিই, নিয়ে সেভ মেনু। এটা তো হ্যাঁ, এটা চলে আসছে। তো অ্যাড টু মেনু, তো আমরা নিলাম হেডার অংশে এই মেনুগুলা। এখন হেডার অংশে আমার কি আছে, হোম, টার্ম অফ সার্ভিস, কন্টাক্ট। আমি এটাকে আহ, যদি একটু সফল করে দিতে চাই, মনে করেন এখানে হেডারের পরে আমি অ্যাবাউটটা রাখবো। সো জাস্ট নিয়ে আসলেই হয়ে যাবে। টার্ম টার্মস অফ সার্ভিস, এটা যদি আমি না চাই তাহলে এটা আমি রিমুভ করে দিতে পারি। কন্টাক্ট, তিনটাই আপাতত রাখলাম। আচ্ছা, আমি একটু দেখে আসি। এটা মনে হয় সেভ দিতে হবে, সেভ মেনু। এখানে না আসার কারণ, প্রাইমারি হিসেবে যদি নেই, যে দেখেন চলে আসছে প্রাইমারি মেনু হিসেবে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এখানে তিনটা মেনু চলে আসছে। তো মনে করেন যে আমরা এখানে আরেকটা মেনু রাখতে চাচ্ছি, ব্লগ। তো আরেকটা পেজ আমরা নিতে পারি, বা এখান থেকেও আমরা মেনু অ্যাড করে নিতে পারি। অ্যাড টু মেনু। আচ্ছা, এখানে select, এখান থেকে এটা নাই, তো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করে নিতে পারি। ক্রিয়েট, এখান থেকেও আমরা একটা করে নিই। আমরা
দিলাম ব্লগ, এখান থেকেই তো, তাই না? ব্লগ। তো এখান থেকে আমরা, এখান থেকে ডিরেক্ট আসছে না, সো অল পেজ থেকে আমরা নিয়ে নিই। এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে তারপর এটা মেনু হিসেবে দিয়ে দিই ব্লগ। এখানে ব্লগ আসছে, তো আমরা এখন মেনুতে যাই, ব্লগটা আসছে এখানে। এখানে ব্লগ, সবগুলো আমরা নিয়ে নিই এখান থেকে। আমরা আরো কিছু পেজ ক্রিয়েট করে নিই পরবর্তী হচ্ছে এটা সেভ করে। আরো কিছু আমরা পেজ ক্রিয়েট করে নিই যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। মনে করেন ব্লগের মধ্যে আমরা আরো কিছু পেজ রাখবো, তো এখানে রাখলাম যে ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা আরেকটা নিতে পারি, এখন আমরা এখান থেকে যাই, এসইও, ডিজিটাল মার্কেটিং, এই দুইটাই নিলাম, ব্লগ তো আগেই নিয়েছি। আচ্ছা, দুটো চলে আসলো। তো এখন আমরা যদি এটা সেভ মেনু করি, একটু দেখে আসি কাজ হয়েছে কিনা। এখানে দেখেন অনেকগুলো মেনু চলে আসছে, ঠিক আছে? এসইও, ডিজিটাল মার্কেটিং, অনেকগুলো মেনু চলে আসছে। এখন আমরা একটার মধ্যে আরেকটার যদি দিতে চাই, মনে করেন ব্লগের মধ্যে আমি এই দুইটা নিয়ে আসব, তো এখান থেকে জাস্ট ব্লগের আন্ডারে আমি কোনটা রাখছি, ডিজিটাল মার্কেটিং, এটা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব, এসইওটা এখানে বসিয়ে দিব এবং সেভ করে দিব। আচ্ছা, তো এখানে রিফ্রেশ করি, এখানে দেখেন আমার ব্লগের মধ্যে এই দুইটা মেনু চলে গিয়েছে। আমি যখনই কার্সর নিচ্ছি তখন এই দুইটাই এখানে পাচ্ছি। তো এভাবে আমরা একটা মেনুর মধ্যে আরেকটা সাব মেনু দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু কাজ আমরা দেখি করি।
এখানে আমাদের সেটিংসে গিয়ে আমরা সাইট নেমটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এখানে দেখেন মাই ব্লগ থেকে এখন ডিজিটাল মার্কেটিং চলে আসলো। এখানে হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস, এটা আমি যদি না রাখতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি লার্নিং এন্ড আর্নিং। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করি। সরি, অ্যাবাউট পেজ যেটা মনে করেন সেটা হচ্ছে এইটা। এইটাতে ক্লিক করলে আমরা কোথায় যাই? এই পেজে। সো আমরা এটাকে একটু এডিট করব। তো আমরা নর্মালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখানে এডিট করতে পারি। এডিট উইথ এলিমেন্টর, এইটাতে যাব। এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে মনে করেন এখানে আমরা নতুন একটা নিয়ে আসি। জাস্ট এই এলিমেন্টর দিয়ে ড্র্যাগ ড্রপ করে করেই কাজ করা যায়। তো আমরা জাস্ট একটা
একটা উইজেট নিয়ে নেই। তো এখান থেকে জাস্ট ইমেজ নিব, সিলেক্ট, আমরা আমাদের কম্পিউটার থেকে জাস্ট একটা ইমেজ নিয়ে নেই। এরপরে আমরা আরেকটা উইজেট নিয়ে নেই এখান থেকে। এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, ইচ্ছা মতো নেওয়া যায়। তো আমরা আরেকটা নিলাম। এখানে কি দিব, এখানে জাস্ট কন্টেন্ট দিব। সো কন্টেন্ট দিতে হলে আমাদেরকে কি নিতে হবে, এখান থেকে টেক্সট এডিটর এটা ড্র্যাগ করে নেই, আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। এখান থেকে জাস্ট কিছু কন্টেন্ট কপি করে নেই। আচ্ছা, কন্টেন্ট আমার নিয়েই ছিল। আচ্ছা, এই কন্টেন্টটাই। তো আমরা এখান থেকে জাস্ট কপি করি, এটা কন্টেন্ট এখানে পেস্ট করে দিব। এরপরে এটাকে আমরা যে কোনো h1 h2 দিয়ে দেয়া যেতে পারে। আমি একটা ট্যাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারি, লাইক এখানে দেখেন আমরা কি নিব এখান থেকে, এটার পাশে। তো আমরা যদি চাই ইমেজ নিতে, তাহলে ইমেজ নিতে পারবো, লাইক একটা ইমেজ নিব। সো ড্র্যাগ করে নিয়ে আসবো এবং একটা ইমেজ দিয়ে দিতে পারি এখানে। তো একটা ইমেজ নিয়ে আসা যেতে পারে, বা একটা ভিডিও দেই। আচ্ছা, ভিডিও পরে দিচ্ছি, একটা ইমেজ আগে নিয়ে আসি। আপলোড, সিলেক্ট। তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। মার্কেটিং লিখে দেখি। জাস্ট আমরা একটা ইমেজ নিই। এখানে আমরা এটা একটু ইয়ে করে দিই যে অ্যাবাউট। এখানে আমরা সিলেক্ট করে নিব এটা।
ইনসার্ট মিডিয়া। আচ্ছা, দেখেন আমার এখানে ইমেজ চলে আসছে যেটা আমি নিলাম। তো এইটা আমি যদি এখানে আপডেট করে দেই এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, কোথায় দিয়েছিলাম, এই পেজে, তো এটা যদি রিফ্রেশ করি তাহলে এই পেজটা চলে আসছে। তো আমরা যেভাবে চাইবো সেভাবেই এডিট করতে পারবো। এখানে আমি যদি এখান থেকে, আচ্ছা আমরা স্যাম্পল পেজেই আছি, তো এই অ্যাবাউটের এই পেজে। তো আমরা যদি মনে করি যে ব্লগের যে ডিজিটাল মার্কেটিং, এই পেজটাকে আমরা এডিট করব, দেখেন এখানে কিছু নাই, এখান থেকে এটাও করা যেতে পারে। আচ্ছা, আমরা এটাকেও এডিট করি, এটাই আমরা করে দেখি পেজ কিভাবে এলিমেন্টর দিয়ে এডিট করা যায়। এটা আসলে সময় নিয়ে নিয়ে করলে খুব ভালো মতো করা পসিবল। এখানে এখানে মনে করেন আমরা এই পেজ ডিজিটাল মার্কেটিং, এইটাতে হচ্ছে একটা আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করব। এরপরে আমরা একটা উইজেট নিলাম এখান থেকে, নিয়ে দেন প্রথমে একটা ইমেজ দেই, আমাদের এই ইমেজটাই দিই। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি দেওয়া যেতে পারে, একটা আর্টিকেল নিয়ে আসি যে কোনো একটা জায়গা থেকে। ঘুমায় যান নাই তো সবাই? আছেন তো আবার নাকি? কি বোরিং হয়ে গেছে নাকি ক্লাস? প্র্যাকটিস আসলে না করতে পারলে পরবর্তীতে মনে থাকবে না, এটা খুব স্বাভাবিক। এখানে মনে করেন যে আমি এটাই নিব, এটা সেম ওখানে নিব, তো এইটা আমি কপি করলাম, কপি করে এই কন্টেন্টটা নিয়ে আসি, সরি, এখানে আমরা একটা উইজেট নিই, এখানে কন্টেন্টটা নিই, এখানে কি নিব, টেক্সট এডিটর, এখানে আমরা একটা কন্টেন্ট নিলাম। এরপরে এটাকে পাশাপাশি রাখি, আচ্ছা এটা টোটালটাই নেওয়া যেত, টোটালটাই কপি করে নিই, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এরপরে আমরা আরেকটা সেকশন নিতে পারি, এখানে হচ্ছে আমরা এখানে কি দেওয়া আছে, একটা ইমেজ, সো আমরা ইমেজটা দিতে পারি, সেম এটার মতো করেই করি আপাতত।
এই পরের কন্টেন্ট গুলো নেই। এতটুকু অংশ নেই। এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে ইমেজটা আমাদের নিতে হবে আগে। আমরা যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা নিব। ইমেজটা এটা নিলাম। এরপরে আমরা আরেকটা অংশ নিব, এখানে আমরা কন্টেন্ট দিব। এখানে কন্টেন্ট দিলাম। এরপরে এটা আমাদের আরেকটু আমরা নিই, অনেক বড়। আচ্ছা এখানে আমরা এটার মতো এত বড় না করে জাস্ট একটা ভিডিও অ্যাড করব মাঝে। মনে করেন আমরা পাশে একটা ভিডিও অ্যাড করব, ওই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিই। এটাই, এবং এখানে আমরা একটা ভিডিও দিয়ে দিই। ভিডিও, আমরা একটা ভিডিও দিয়ে দিতে পারি। তো ভিডিও দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে দেখেন সোর্স ইউটিউব, ভিমিও, সেলফ হোস্টেড, ডেইলি মোশন, তো অনেকগুলা জায়গা থেকে আমরা নিতে পারি। নর্মালি ইউটিউবটাই বেশি ব্যবহার করা হয়, তো ইউটিউব থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি। ডিজিটাল মার্কেটিং, এটাই মনে করেন, এটাই নিব। ইউআরএলটা কপি করে নেই, কপি করে দেন এই জায়গায় ইউআরএলটা বসাই দিই। আমি যে ভিডিওটা নিয়েছি সেটা এখানে চলে আসছে। এরপরে আচ্ছা এখানে আমরা চাইলে আরেকটা নিতে পারি, এবং এখানে অনেক টাইপের আছে, তো আমরা চাইলে বাটন অ্যাড করতে পারি। এখানে ক্লিক হেয়ার, এখানে আমরা দিতে পারি যে মনে করেন এটা আমরা দিলাম, এটা ক্লিক হেয়ার না দিয়ে অন্য টাইপের দেওয়া যেতে পারে কিনা। আচ্ছা এখানে বাটন এভাবে দেওয়া যেতে পারে। রিড মোর দিয়ে দিলাম,
বা মোর এটা দিয়ে দিলাম। এখানে আমরা এই রিড মোরে ক্লিক করলে কোথায় তাকে নিয়ে যাবে সেটা আমাদের এখান থেকে দিয়ে দেওয়া সম্ভব। আমরা জাস্ট যেখান থেকে নিয়েছিলাম এই লিঙ্কটাই আমরা দিয়ে দিই। তো রিড মোরে ক্লিক করলে ওই যে লিঙ্কটা আমরা দিয়েছি সেটাতে যাবে। এখানে আমরা চাইলে আইকন দিতে পারি, কালার চেঞ্জ করা যেতে পারে, এটার সাইজ বড় ছোট করা যেতে পারে, ঠিক আছে। তো এভাবে আমরা বিভিন্ন সাইজ করতে পারি। আচ্ছা, এখানে স্টাইল আছে, দেখেন কালার আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি। আচ্ছা, যাই হোক, আপাতত এরকমই থাকুক। এরপরে আমরা চাইলে এখানে, আচ্ছা আপাতত আর কিছু দিব না, এতটুকুই থাকুক। এইটা আমরা আপডেট করে দিই। আচ্ছা, এখানে লেখাগুলো একটু হেডার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, লাইক এটাকে আমরা চাইলে যে দেখেন এই ট্যাগ দেয়া যাচ্ছে, তো আমি এখান থেকে একটা ট্যাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা চাইলে এটাকেও একটু বোল্ড করে দিতে পারি। আচ্ছা, এটা টোটালটাই এটা বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে এটাকেও আমরা হেডার 3 করে দিতে পারি, এটাকে আমরা হেডার 3 করে দিতে পারি। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে আর্টিকেলটা ছিল এটা, দেখেন এই আর্টিকেল গুলাতে আমি যদি এখানে ক্লিক করি দ্য মজ ব্লগ, এটাতে ক্লিক করলে আমাকে এই এই সাইটে নিয়ে আসে, দ্য মজ ব্লগ। দ্যাটস মিন কি আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করে দেয়া, এইটা এই লেখার উপর একটা ব্যাকলিঙ্ক করে দেয়া আছে, সো সেটাও আমরা করে দিতে পারি। জাস্ট এটা আমরা নিব, কপি করব, কপি, এবং আমরা এইটাতে যাব, এটাতে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দেন এখানে দেখেন কি আছে, লিঙ্ক। তো আমরা ওই লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে। এন্টার। তো এখানে দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। আবার সেকেন্ড লিঙ্কটা, মনে করেন এটার আমি একটা ব্যাকলিঙ্ক দিব। সেকেন্ডে যেটা ছিল কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট, এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, এই সাইটে নিয়ে যায়। সো এটা আমি দেই, কপি করে দেন কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট এটাতে সিলেক্ট করব, দেন এখান থেকে এটা দিয়ে এন্টার করে দিলে হয়ে যাচ্ছে। তারপর থার্ড যেটা মার্কেটিং লিড, মার্কেটিং ল্যান্ড সরি, তো এটা আমি যদি দিয়ে দিতে চাই, এটাও এখান থেকে দিয়ে দেওয়া সম্ভব। জাস্ট পেস্ট করে ডান। আচ্ছা, আমি তিনটাই রাখছি আপাতত। আচ্ছা, আরেকটা যেহেতু বাকি আছে, চারটাই দিয়ে দিই। জি, আচ্ছা, আমার এটা রেডি, আমি এটা আপডেট করে দিই। তো কোন পেজে আমি লিখেছি ডিজিটাল মার্কেটিং, এই পেজে না, সরি, এটা আমি সম্ভবত এটাকে ইয়ে করেছি। আচ্ছা, এখানে আমি আপডেট করে দিলাম, এখন দেখি এটা চেঞ্জ আসে কিনা। দেখেন ডিজিটাল মার্কেটিং যে পেজটা ছিল
এই পেজটাই মূলত আমি চেঞ্জ করেছি, এইটা। তো রিড মোরে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যায়? আমাকে এই যে লিঙ্কটা আমি দিয়েছিলাম যে সাইটটার, এই সাইটে নিয়ে যায়। আবার এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এই জায়গাতে নিয়ে আসে। এগুলো সবই ব্যাকলিঙ্ক হয়েছে। এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম। আবার এখানে ভিডিও আসছে, এটা লাইভ, কিন্তু আপনারাও চাইলে দেখতে পারেন। এভাবে আমরা মোটামুটি নর্মাল কাজগুলো করতে পারি, জাস্ট আইডিয়া রাখা, ঠিক আছে? একটা ওয়েবসাইট বানানো, এডিট করা, ডিজাইন করা, এটা অনেক লং টার্ম প্রসেস, ঠিক আছে? জাস্ট আপনারা একটু আইডিয়া রাখেন। না, প্রবলেম নাই। আচ্ছা, আপনি প্র্যাকটিসের জন্য এভাবে করতে পারেন। ক্লায়েন্টে যখন কাজ করবেন, ক্লায়েন্ট তো কি চাইবে? ব্যাকলিঙ্ক, তাই না? তো এভাবেই কিন্তু ব্যাকলিঙ্ক দেয়া হয় আর্টিকেলের মধ্যে। এটা একটা ব্যাকলিঙ্ক, এটা একটা ব্যাকলিঙ্ক, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকলিঙ্ক। এই যে সাইটে, এই সাইটে কয়টা ব্যাকলিঙ্ক আছে আমরা যদি একটু দেখি। এখানে ব্যাকলিঙ্ক মজ মজ আচ্ছা, এটা আমাদের ব্যাকলিঙ্ক দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, এটা কিন্তু চলে আসছে। এক্সটার্নাল লিঙ্ক কয়টা? 7টা লিঙ্ক দিয়েছি। এগুলাকেও লিঙ্ক ধরেছে। ইন্টারনাল লিঙ্ক, এই যে ইন্টারনাল অনেকগুলা লিঙ্ক আছে। সো এক্সটার্নাল লিঙ্ক, এগুলো সবই এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক, এটা একটা এক্সটার্নাল লিঙ্ক, এটা একটা একটা এক্সটার্নাল লিঙ্ক, এটা একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এইভাবেই কিন্তু এক একটা পেজে অনেকগুলা লিঙ্ক দেওয়া যেতে পারে, ঠিক আছে? হুম। আচ্ছা, মূলত আমরা ওয়ার্ডপ্রেস এডিটর আছে, ওয়ার্ডপ্রেসে যাই। তো আমরা যখন ড্যাশবোর্ডে থাকবো, তো ড্যাশবোর্ডে আমাদের এরকম দেখাবে। তো বেসিক্যালি এটার বাম পাশে পোস্টে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করা, পোস্ট দেয়া, এই কাজগুলা। মিডিয়াটা আমরা নেক্সট দিন দেখবো এটা। তো এরপরে হচ্ছে অল পেজেস। তো আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করা, অল পেজ ম্যানেজ করা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে এখানে এলিমেন্টর, দেখেন এটা আমি প্লাগইনটা নিয়েছি যে কারণে এলিমেন্টর আসছে, নরমালি থাকে না। টেমপ্লেটের এই জায়গা থেকে আমরা নতুন টেমপ্লেট হচ্ছে, এখানে দেখেন সেভ টেমপ্লেট থিম বিল্ডার। তো এই কাজগুলো করা যেতে পারে। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থিম বা কাস্টমাইজেশন, মেনু, এই কাজগুলো করতে পারি। প্লাগইনের মধ্যে প্লাগইন থেকে আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নিতে পারি। যেমন এখানে আমাদের, এটা আমি একটু দেখাবো যে প্লাগইন।
প্লাগইন ইনস্টল প্লাগইন, এখানে গিয়ে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে এলিমেন্টর এটা নিয়েছিলাম। এলিমেন্টর বেসিক্যালি একটা ওয়েবসাইট বিল্ডার। তো আপনারা একটু আগে দেখলেন যে এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় বিল্ড করা হচ্ছে। এর পাশাপাশি আপনাদের মেইন যে কারণে হচ্ছে এই সাইটটা দেখানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে আরেকটা প্লাগইন, সেটা মার্কেটিং এর জন্য খুব দরকার হয়। আমি অ্যাড প্লাগইনে গিয়ে এখানে নিলাম যে ইয়োস্ট। তো এটা ফ্রিতে আমরা পাবো, পেইড ভার্সনও আছে, ইয়োস্ট এসইও। তো এটা বেসিক্যালি ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজটা এই প্লাগইন দিয়ে করা হয়। ঠিক আছে, তো এটাও আমরা ইনস্টল করে রাখবো এবং অ্যাক্টিভ করে রাখবো। পরবর্তীতে আমাদের কন্টেন্টটাকে বেটার করার জন্য, ফুলি অপটিমাইজ করার জন্য এই প্লাগইনটা দরকার হবে। এখানে দেখেন এটা অলরেডি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এরপরে আসি হচ্ছে ইউজার। তো ইউজারের এই জায়গাতে মনে করেন আপনি, এটা হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেস সেটা দেখাচ্ছে এবং অ্যাডমিন। তো এখান থেকে আমরা চাইলে নতুন কোনো ইউজারকে এখানে অ্যাড করতে পারি। লাইক একটা ফেসবুক পেজ যখন ক্রিয়েট করা হয়, ওই পেজটা হচ্ছে আমরা অ্যাডমিন, মডারেটর বা অ্যাডভাইজার এরকম অ্যাক্সেস দিয়ে থাকি বিভিন্ন পার্সনকে। ঠিক সেম ভাবে আপনি যখন ওয়েবসাইটে কাজ করবেন বা ওয়েবসাইটে যদি অ্যাডমিনশিপেও থাকেন, আপনি একটা ওয়েবসাইটকে চাইলেই মাল্টিপল ইউজার মিলে সেটাকে ম্যানেজ করতে পারবেন। এটা তো আসলে একজনের পক্ষে সম্ভব না, তাই না? তো জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ইমেইল, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে দিয়ে হচ্ছে আপনি এখানে কোন রোল দিতে চাচ্ছেন, এসইও এডিটর নাকি এসইও ম্যানেজার নাকি হচ্ছে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আপনি কোন রোলে তাকে এই অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিলে সে এটার অ্যাক্সেস পেয়ে যাবে সেই রোলেই, এবং আপনার সাইটটা ম্যানেজ করতে পারবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনাকে এই জায়গা থেকে একটা রোল দিয়ে দিবে, যে আপনি যদি এসইও রিলেটেড কাজ করে থাকেন। আসলে ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট তো অনেক কাজই করা যেতে পারে, হতে পারে যে একটা ক্লায়েন্ট এই সাইটটা কাউকে দিয়ে ডেভেলপ করাবে, সো তাকে এডিটর দিতে পারে বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবার মনে করেন কাউকে দিয়ে শুধু এই সাইটের অন পেজ এসইওর কাজটি করিয়ে নেবে, তো এসইও এডিটর বা হচ্ছে এসইও ম্যানেজার এই অ্যাক্সেস দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখানে এসইও ম্যানেজার এটা দিয়ে যদি এটা দিয়ে অ্যাড নিউ ইউজার এটাতে দিলে তার কাছে একটা ইমেল চলে যাবে এবং সে হচ্ছে এসইও নিয়ে কাজ করতে পারবে। তো ইউজারের এই জায়গা থেকে মূলত হচ্ছে পারমিশন গুলা দেওয়া হয় বা ওয়েবসাইটের অ্যাক্সেস গুলা দেওয়া হয়। তারপর টুলে গেলে এখানে বেশ কিছু বিষয় আছে। টুলের এই জায়গাতে এরপর সেটিংসে গেলেও আমরা বেশ কিছু সেটিংস পাবো, যেমন সাইটের টাইটেল, ট্যাগলাইন, এটা অলরেডি আমি দেখে এসেছি। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে সাইটের ডেট ফরম্যাট কেমন হবে, টাইম ফরম্যাট কেমন হবে, এই ব্যাপারগুলো এখান থেকে সেট করে দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে মূলত ওভারঅল আমাদের ওয়েবসাইটের যে কন্ট্রোল বা ড্যাশবোর্ডের এই জায়গাগুলো আমাদের একটু নলেজ রাখা দরকার, যে কোনটাকে কি বলে, জাস্ট এটা। ঠিক আছে, আহ, ব্যাপারগুলো এটাই যে আপনাকে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার পরে যাতে আপনি ওই সাইটটা আপনি ডেভেলপ করবেন এমন না, যাতে আপনি অপশনগুলো দেখে ভয় না পান, জাস্ট পরিচিত থাকে যে না আমি এখানে গেলে এই কাজ হবে, এখানে গেলে এই কাজ হবে। আমি যখন একটা কন্টেন্ট আপলোড দিব সেটা কোথায় আপলোড দিব না দিব সেই কাজগুলো কিন্তু এই সাইট থেকে আপনি আগে থেকেই যদি একটু প্র্যাকটিস করে রাখতে পারেন, পরবর্তীতে অন পেজ এসইওর কাজগুলা আপনি খুব ইজিলি
বা খুব সহজেই আপনি হচ্ছে কাজটি নিতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে, জি বলেন। এটা ডিপেন্ড করে, ঠিক আছে, আপনাকে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর তো ফুল কন্ট্রোলটা দিয়ে দেয়া। আপনি তো তাকেই দিবেন যে হচ্ছে যার হচ্ছে আপনার বিশ্বস্ততা। আর আরেকটা বিষয়, এখানে ওয়েবসাইটের ফুল কন্ট্রোল পেলেও যে আপনার সবকিছুই পাবে এমন না। ইমেল অ্যাড্রেস আপনার, ইমেল পাসওয়ার্ড আপনার, কোনো কিছু করতে গেলে সে যদি কিছু করেও থাকে তাহলে আপনি ইজিলি সেটা ব্যাকও করে ফেলতে পারবেন, এখানে প্রবলেম নেই। ব্রেক, হ্যাঁ আমরা একটা ব্রেক নিই, নাকি শেষ করে দিব কোনটা? আপনি কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন আরাফাত ভাই। আমি আসলে ওয়েব ডেভেলপার না, বা আমার, জি জি বলেন। জি জি। মার্কেটিং সার্ভিস। জি। লোকাল জবও অ্যাড করার অপশন আছে, লোকাল জব অ্যাড করা যেতে পারে, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। লোকাল জবের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 10,000। তো আপনি যেহেতু বললেন $20, ডলার প্লাস, সো ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তো এইখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে কিছু পেপার সাবমিট করতে হয়। লাইক আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটার একটা কপি, আর হচ্ছে এখানে আর কপি লাগবে হচ্ছে আপনার পেমেন্ট, মানে স্যালারি স্টেটমেন্ট, যে আপনি স্যালারি পেয়েছেন এটার স্টেটমেন্ট।
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদের তো আর্নিং হচ্ছে না, তাই না? তো এটা এটা বাড়ানোর জন্য উম, আমি একটা ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে রাত 10টা থেকে 11টার সময়, সরি 11টা না, রাত 2 ঘন্টা, মানে আপনাদের টাইম অনুযায়ী। তো আমি একটা ক্লাস ওপেন রাখবো, জাস্ট আপনারা হচ্ছে জয়েন হবেন এবং আপনারা কাজ করবেন সবাই। আমি ক্লাসে থাকতেও পারি বা নাও পারি, আমি মাঝে মাঝে এসে দেখবো। তো আপনি আমি হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দিব সবাইকে। তো করতে পারবেন কিনা? অন্যান্য ব্যাচের অনেকেই থাকবে, সব ব্যাচ মিলে। ঠিক আছে? তো এখানে আদার্স যে ব্যাচের স্টুডেন্ট থাকবে তাদের হেল্প নিয়ে আপনার শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্সে কাজ করলেন ওখানে এসে, এবং একে অপরের হেল্প নিয়ে। কারণ আমরা আমাদের অনেক কাজের ক্ষেত্রেই দেখা যায় যে পারি না জন্য ফেলে রাখি। তো যেখানে গ্রুপ ওয়ার্কের মধ্যে দিয়ে কিছুটা হেল্প হবে আপনাদের সবার, আই থিঙ্ক। যাদের পসিবল তারা করবেন, আর যাদের আর্নিং হচ্ছে তাদের তো হচ্ছে। বাট যদি মনে করেন আর্নিং হচ্ছে না, প্রবলেম ফেস করছেন, তো আমি বলবো ওই টাইমটাতে এসে জাস্ট নিজেদের মতো করে একটু করে নিলেন। যদিও এটা সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, বাট কার কার পক্ষে সম্ভব হবে দেখি, আমি কিছুটা আইডিয়া নিই আপনাদের থেকে। এটা প্রতিদিনই চলবে, সমস্যা নেই যদি আপনারা কন্টিনিউ করেন। আর যদি না হয়, না কন্টিনিউ করে, দেন তাহলে তো আর সম্ভব না। জি জি, 10টা থেকে 2 ঘন্টা, 12টা পর্যন্ত। এক্সাক্ট টাইমে আসতে হবে, এক্সাক্ট টাইমে যেতে হবে, ব্যাপারটা এমন না। বাট আপনাদের কোনো মতামত আছে কিনা এই ব্যাপারে, যেটা আর এটা ম্যান্ডেটরি কিছু না যে আসতেই হবে, করতেই হবে, এটা না, অপশনাল, টোটালি অপশনাল, যাতে আপনাদের আর্নিংটা একটু বাড়ে, সে কারণেই মূলত এটা করা। এবং আগামী, জি, আমি আবার রিপিট করছি, প্রতিদিন 10টার সময় আপনাদের একটা ক্লাস ওপেন করা হবে, যেখানে সব ব্যাচের স্টুডেন্ট থাকবে, কম্বাইন একটা গ্রুপ। আপনারা অ্যাডিশনাল ক্লাস যেভাবে করেন ঠিক সেভাবেই। ঠিক আছে? তো এখানে আমি থাকতেও পারি, নাও পারি। তো আরো অনেকেই থাকবে, দেখা যায় একটা গ্রুপে অনেকেই আর্নিং করতে পারছে বা বুঝতে পারছে, আপনারা চাইলে তার হেল্প নিতে পারেন, বা আপনারা নিজেরাও একটা কিছু বুঝলে কাউকে হেল্প করতে পারেন। তো এখানে দুইটা মেন্টালিটি নিয়েই আসা উচিত। সেটা হচ্ছে আপনি কাউকে হেল্প করবেন, অথবা কারো থেকে হেল্প নিবেন। তাহলে দেখবেন ভাল লাগবে ক্লাসে। হ্যাঁ, আজকে থেকে আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেব, ক্লাসের লিংক। এই লিংক না, আমি অন্য একটা লিংক দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের গ্রুপে পাবেন সেটা। ঠিক আছে? তো একটু কন্টিনিউ করেন, দেখেন বেনিফিটস পান কি না। আই থিঙ্ক কিছুটা হেল্প হবে, যেহেতু আপনাদের আর্নিং বাড়ছে না। আচ্ছা, আলমগীর ভাইয়ের কি অবস্থা? আপনার তো অর্ডার কয়েকটা পেলেন পর পর, এখন পাচ্ছেন না কেন? কি মনে হয়? আচ্ছা, কোনো রেস্ট্রিকশন করেছে যে এতদিন পারবেন না, এরকম কিছু? আচ্ছা,
বা সমস্যা নেই। ট্যাগগুলো ট্যাগগুলো একটু চেঞ্জ করে দেখেন, বাট বাড়বে। এটা ইনিশিয়ালি একটা প্রবলেম হয়েছিল, বাট আস্তে আস্তে বাড়বে। আই থিঙ্ক প্রবলেম নেই। ঠিক আছে। ওয়েবসাইট রিভিউ মানে ক্লায়েন্ট কি এ ধরনের কোনো ইয়ে করেছে? ওয়েবসাইট ওয়েবসাইট অডিট আরেকটা সার্ভিস আছে। তো ওয়েবসাইটের প্রবলেমসগুলো বেসিক্যালি তাকে ধরিয়ে দেওয়া। সেটা বিভিন্ন প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, এসইও রিলেটেড ইস্যু হতে পারে, কন্টেন্ট রিলেটেড ইস্যু হতে পারে। ঠিক আছে? কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে তখনই আসতে পারে যখন ওভারঅল সবকিছুই হচ্ছে ঠিক থাকে। মোটামুটি একটা স্কোরটা ভালো থাকে। আসলে সবকিছুর তো 100% সম্ভব না। ম্যাক্সিমাম যত ভালো করা যায়। তো এই জায়গা থেকে আপনাদের যে টপিকগুলো আছে এটার মধ্যে ওয়েবসাইট অডিট, আমি ওয়েবসাইট অডিট নিয়ে কথা বলবো এক সময়। তো এখানে হয়তো খুব বেশি অ্যাডভান্স বা ডিপলি কথা বলার সুযোগ হবে না। ঠিক আছে? তো আপনারা এটাকে কম্পিটিটর অ্যানালাইসিস যেটা আমি দেখিয়েছিলাম সেভাবে মূল্যায়ন করতে পারেন। আছে ওয়েবসাইট অডিটের। আর ওয়েবসাইট অডিট করার জন্য বেসিক্যালি যে টুলগুলো এগুলো ম্যাক্সিমাম পেইড হয়ে থাকে। এজন্য আমি ওই টপিকে যাই নাই আপনাদের। এটা ফ্রি টুল দিয়ে করাটা যায় না। বেসিক কিছু কাজ করা যায়, বাট ভালোভাবে করতে হলে পেইড টুল নিতে হয়। বুঝতে পারি নাই। ওয়েবসাইট অডিট আপনি দিয়েছেন? বেসিক কাজটা করে দিতে পারেন, গিগের মধ্যে খুব ছোট একটা পার্টে রাখতে পারেন, বাট এটাকে ফোকাস করার দরকার নেই। ঠিক আছে? বলেন। ক্লাস আপনাদের যেগুলো আছে আপনাদের ক্লাস শেষে পরেও আমি নিব। সমস্যা নাই, আমি আছি, চলে যাচ্ছি না। আপনাদের কোর্স শেষে আর এক্সট্রা ক্লাস তো আসলে বেসিক্যালি হচ্ছে আমি সেটা কাভার করে ফেলেছি। আপনাদের একদিন আমি ক্লাস নেই নাই, অন্যান্য ব্যাচেও আমি একদিন একদিন করে গ্যাপ দিয়ে ক্লাস নেই নাই। তো যে কারণে আপনাদের মনে হচ্ছে যে এক্সট্রা ক্লাস, বাট এটা এক্সট্রা ক্লাস বলা ওইভাবে যাবে না, কারণ আপনাদের হয়তো আগে শেষ হতো, এখন একটু পরে শেষ হবে, একদিন পরে। তো এটা কাভার হয়ে যাবে, 50টা ক্লাসই হবে আপনাদের, সমস্যা নেই। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। না, এটা পসিবল না। না না, এটা পসিবল হবে না। কারণ এলইডিপি রুলস হচ্ছে প্রতিদিনই ক্লাস নেয়া। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিবেন সবাই। মোহাম্মদ আলমগীর হোসেন, আজমল হোসেন, আছেন আজমল ভাই? শরীফ ভাই কই আছেন? আচ্ছা, ইশরাত জাহান ঈশা। আচ্ছা ঈশা। আচ্ছা, লুৎফুন নাহার আহমেদ। আচ্ছা, মৃধা মাহিমা, রুনা, মোহাম্মদ সাব্বির আহমেদ, সাব্বির হোসাইন। আচ্ছা, নাই ওনারা।
আহ, সুরাই। আচ্ছা, মোহাম্মদ সাব্বির হোসেন, আপনি কি আছেন? আচ্ছা, নাই। সুরাইয়া ইয়াসমিন। মাহজাবিন আপু আছেন, আব্দুল সামাদ ভাইও আছেন, শহীদুর রহমান আরাফাত নাই, নাই। মোহাম্মদ সাব্বির আহমেদ আছেন, শরীফুল ইসলাম ভাই আছেন, নাদিয়া আক্তার আপু আছেন, নাদিয়া আক্তার, তানজিলা আক্তার শান্তা, আমার আরাফাত ভাই আছেন, বিনতে আনান বিন্দু। বিন্দু আপু আসছেন না কেন জানেন? মাহজাবিন আপু, আপনার ফ্রেন্ড তো মনে হয়। আচ্ছা, মোহাম্মদ ওয়ালিদ। আর কেউ আছেন? শেখ তানভীর পারভেজ, শামসুল ইসলাম। ওকে। জি, কারো কোনো কোয়ারিজ আছে কিনা বা কোনো কোশ্চেন? জি। হ্যাঁ, হ্যাঁ, সেটা দিলেও হবে, প্রবলেম নেই। অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, একটু ফর্মাল হলেই ভালো। হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিলেও হবে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও হবে। জি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।